হাইকোর্টের ঠিক পেছনেই অবস্থিত সিটি সিভিল কোর্ট। রাজ্যের উচ্চ আদালত কলকাতা হাইকোর্টের মতোই গুরুত্বপূর্ণ এই নিম্ন আদালতে প্রতিদিনই একাধিক মামলা মোকদ্দমার শুনানি হয়। মঙ্গলবারও অন্যান্য দিনের মতো বেঞ্চ বসেছিল, কিন্তু বেলা গড়াতেই ছড়ায় চাঞ্চল্য। সিটি সিভিল কোর্টে পৌঁছয় বোমা হুমকির ইমেইল। আদালত সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল 11টা নাগাদ নিম্ন আদালতের প্রধান বিচারকের মেইলে আসে ওই হুমকি বার্তা। তবে কোথায় বোমা রাখা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু উল্লেখ ছিল না। মেইল পাওয়ার পরই ভবন জুড়ে তল্লাশির নির্দেশ দেন প্রধান বিচারক। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কলকাতা পুলিশ। আসে বোম স্কোয়াড ও পুলিশ কুকুর। শুরু হয় বিস্তৃত তল্লাশি অভিযান। বোমাতঙ্কের জেরে ফাঁকা করে দেওয়া হয় ভবনের দ্বিতীয় ও তৃতীয় তল। আতঙ্ক ছড়ায় লাগোয়া হাইকোর্ট চত্বরেও। এখনও পর্যন্ত তদন্ত চলছে। আচমকা এই হুমকির নেপথ্যে কারা, কাদের লক্ষ্য করে এই বার্তা, তা খতিয়ে দেখছে পুলিশ। শুধু কলকাতাতেই নয়, এই ধরনের হুমকি পৌঁছেছে রাজ্যের একাধিক জেলার নিম্ন আদালতেও। আসানসোলের জেলা ও নগর দায়রা আদালতে জেলা জজের মেইলে অচেনা আইডি থেকে পাঠানো হয় হুমকি বার্তা। সেখানে দাবি করা হয় দুপুর 1টা নাগাদ আদালত চত্বরে বোমা রাখা হয়েছে। যদিও প্রাথমিকভাবে মেইলটি ভুয়ো বলেই সন্দেহ করা হচ্ছে, তবুও নিরাপত্তার স্বার্থে ফাঁকা করে দেওয়া হয়েছে আদালত চত্বর। শুরু হয়েছে তল্লাশি। একই পরিস্থিতির সৃষ্টি হয় হুগলি জজ কোর্টেও। সেখানে পাঠানো মেইলে দাবি করা হয় দুপুর 1টা নাগাদ বিস্ফোরণ ঘটানো হবে এবং 10টি RDX রাখা রয়েছে আদালত প্রাঙ্গণে। এরপরই জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। তল্লাশিতে নামে পুলিশ ও বোম স্কোয়াড। বহরমপুর, কাঁথি সহ একাধিক জেলা আদালতেও পৌঁছেছে একই ধরনের হুঁশিয়ারি। একযোগে রাজ্য জুড়ে বিচারকদের উদ্দেশ্যে পাঠানো এই বোমা হুমকি ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ। ভোটের মুখে বাংলায় এই নজিরবিহীন ঘটনার পেছনে কী কারণ থাকতে পারে তা নিয়েও জল্পনা তুঙ্গে। নির্বাচন এগিয়ে আসার প্রেক্ষাপটে এবং বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে বিচারকদের ভূমিকা ঘিরে প্রশ্ন উঠছে। পাশাপাশি সীমান্ত রাজনীতির সাম্প্রতিক পরিস্থিতিও ভাবাচ্ছে তদন্তকারীদের। সব মিলিয়ে পরিকল্পিতভাবে আতঙ্ক ছড়ানোর চেষ্টা কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। আপাতত রাজ্য জুড়ে আদালতগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তদন্তের পরই পরিষ্কার হবে এই হুমকির প্রকৃত উদ্দেশ্য।